নমস্কার বন্ধুরা, ফর্ক এন্ড ফিট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হয়ে গেছে আমাদের নানপুরি। চলুন দেখা যাক কিভাবে রেসিপিটি রেডি করছি। এখানে নিয়ে নিচ্ছে ময়দা। রেসিপিটি কিন্তু আমি আমার সম্পূর্ণ নিজের মতো করে করেছি। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার আমি দিয়ে দেবো টক দই। আমি এখানে 150 মতো টক দই ইউজ করেছিলাম। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিলাম একটু বেকিং সোডা, আর আমি দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি অ্যাড করে দেবো সাদা তেল। এবার আমি একসাথে সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি ময়দাটা সবগুলোর সাথে মেখে নেব। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল অ্যাড করলাম। জল অ্যাড করে এটা আমি ভালো করে মেখে নিলাম। দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এক একটি করে এর থেকে লেচি নিয়ে নেবো। তার আগে আমি ডোটার মধ্যে একটু সাদা তেল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটা রেখে দেবো। আমি এখানে আধা ঘন্টার মতো রেখেছিলাম। দেখুন এটা পুরোপুরি নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পুরো নরম হয়ে গেছে। এবার আমি এক এক করে এটা থেকে আমি লেচিগুলো রেডি করে নেব। আর আপনারা এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। টিফিনের জন্য আমার মনে হয় একবার ট্রাই করা প্রত্যেকের দরকার। এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিচ্ছি। আর এই নানপুরির সাথে পাতলা একটা কোনো তরকারি বা আলুর কোনো রেসিপি দারুণ লাগবে, বা ঘুগনি, আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটা দিয়ে ট্রাই করতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখুন আমি এভাবে বেলে নিচ্ছি। আর একটু বড় বেললে দেখতেও ভালো লাগে। এদিকে তেল কড়াই দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলছে। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। এটা হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে নানপুরি। আমি এটা তুলে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিচ্ছি। দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, ততটাই নরম হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি আমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন, আর অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন। ধন্যবাদ।